কেউই আসলে কল্পনা করতে পারে না যে প্রাইভেট ইউনিভার্সিটিটাও নামবে। ভাই কালকে পুরো রাস্তা দখল থাকবে ভাই, মরে গেলেও ছাড়বো না। দেশের বাইরে যারা থাকেন তারা দেশকে প্রচণ্ড ভালোবাসেন। যখন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে দমায় ফেলা হচ্ছে, অলমোস্ট নির্বিচারে তাদের উপরে অত্যাচার চালানো হচ্ছে, খুবই কঠিনভাবে আমাদের ভাইদের আমাদের বোনদেরকে মারছে তারা। ছাত্রলীগ নামক কুকুরদেরকে লড়াই দেওয়া হয়েছে। আপনারা দেখছেন, এটা সারা বাংলাদেশের মানুষ এটা দেখছে, সারা পৃথিবী দেখে ফেলছে। এখন সবাই জানে, এটা সাক্ষী, এটা ইতিহাস। ঠিক সেই সময়ে আউট অফ দ্য সিলেবাস যে কোশ্চেনটা আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা জাস্ট মানে এমন কিছু প্রোটেস্ট তারা দেখাই দিল, এমন একটা প্রতিবাদ তারা দেখাই দিল, এমনভাবে তারা নামলো, এবং সেটা কেউই আসলে কল্পনা করতে পারে না যে প্রাইভেট ইউনিভার্সিটিটাও নামবে। মানে আউট অফ সিলেবাস একটা কোশ্চেন চলে আসছে। আমার কাছে মনে হয়েছে এটা, তাদেরকে অনেকে ফার্মের মুরগি বলতো, কিন্তু তারা কি ফার্মের মুরগি নাকি তারা রিয়েলি রয়্যাল বেঙ্গল টাইগার সেটা তারা প্রমাণ করছে। তারা রাস্তায় একদম খালি হাতে পুলিশের গুলির সামনে, পুলিশের বন্দুকের সামনে এবং অন্যান্য যে বাহিনীগুলা যারা আমাদেরকে নির্বিচারে গুলি করতেছিল তাদের সামনে দাঁড়ায় গেছে নিরস্ত্র অবস্থায়। কিন্তু সর্বোচ্চ কি থাকতে পারে? একটা পতাকা আর অথবা একটা লাঠি। এই তো লাঠি নিয়ে আপনি এরকম, আপনি চিন্তা করতে পারেন যে কতটা নিরস্ত্র অবস্থায় আপনি সবচেয়ে সর্বাধুনিক অস্ত্রের সামনে আপনি দাঁড়ায় আছেন, এবং আপনি জানেন একটা গুলি করলে হয়তো আপনার জীবন শেষ, আপনি পঙ্গু হয়ে যেতে পারেন, আপনি মারা যেতে পারেন। এই যে স্যাক্রিফাইসেসগুলা, এইটা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ওই সময়, ওই দিন, স্পেশালি 18 তারিখের কথাটা আমি যদি ভুল না বলে থাকি, 18 তারিখের যে ঘটনাটা, প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং অনেকগুলো প্রাইভেট কলেজ, স্কুলের ছেলেপেলেরা, অনেকগুলো স্কুল আমি নিজেও জানি, এবং আমি নিজে যে স্কুলে পড়ে আসছি সেখানকার ছেলেপেলেরাও বের হয়ে আসছে, আমি সেটা জানি। তাদেরকে যত বেশি হ্যাটস অফ বলবো আমার মনে কম হয়ে যাবে। এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তো অবশ্যই সম্মান জানাই, অবশ্যই তাদের প্রতি বুক ভরা ভালোবাসা এবং রেসপেক্ট, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ওই দিনকের যে ফাইটটা, ওইটা ছিল হচ্ছে টার্নিং পয়েন্ট আমি মনে করি। প্রাইভেট ইউনিভার্সিটির বিষয়ে একটু ডিটেলে যদি বলি, এরা কিন্তু হয়তো বিসিএস দিবে না, এরা হয়তো কোটায় অতটা ইন্টারেস্টেড না, কেননা তারা, আমরা সাধারণত জেনে থাকি যে প্রাইভেট ইউনিভার্সিটি বেশিরভাগই, সবাই না অবশ্যই, বেশিরভাগই হয়তো একটু ফ্যামিলিগতভাবে তারা ফিনান্সিয়ালি সলভেন্ট বা একটু ফিনান্সিয়ালি একটু ভালো ব্যাকগ্রাউন্ড থেকেই আসে, ধরে নিই আমরা এটা। তাদের আসলে কি, তারা অনেকে হয়তো বিদেশে চলে যাবে, অনেকে হয়তো অনেকভাবে ভালোভাবে থাকবে, তাদের জীবনযাপন, কিন্তু তারা কিন্তু কেন নামছিল? তারা নামছিল তাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ চাইতে, মানে প্রতিকার চাইতে, প্রতিবাদ করতে। আমার ভাইকে মারলি কেন, আমারই গুলি করলি কেন? প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বিশাল অংশের একটা মানুষের সাথে আমার ওই সময় যোগাযোগ ছিল, স্টুডেন্টদের সাথে। এবং ভাই কালকে পুরো রাস্তা দখল থাকবে ভাই, এই রাস্তা কিন্তু ছাড়বো না ভাই, মরে গেলেও ছাড়বো না। এই টোন আমি শুনছি, এটা আমার নিজের, মানে আমি এখন আমার গায়ে কাটা দিচ্ছে এই কথা বলতে যে এইরকম স্পিরিটেড ছেলেপেলেগুলা। এবং সত্যি কথা বলতে বাংলাদেশের ছাত্র জনতা যেটা করে দেখাইলো, সব শ্রেণীর মানুষ যে করে দেখাইলো, এটা আসলে অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এটা একটা ইতিহাস, এটা একটা অসাধারণ ইতিহাস। প্রাইভেট ইউনিভার্সিটির মতো একইভাবে আমরা দেখেছি যে আমাদের দেশের লক্ষ লক্ষ প্রবাসী যারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন, সেই সব দেশের রাস্তায় নেমেছিলেন। এই বিষয়টা আপনি কীভাবে? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, যে দেশের বাইরে যারা থাকেন বাংলাদেশি মানুষজন, তাদের দেশপ্রেমের কোনো তুলনা হয় না। তারা দেশকে প্রচণ্ড ভালোবাসেন, বেশিরভাগ মানুষই দেশের জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে তারা রেডি। এবং এই যে প্রবাসী ভাইয়েরা যেই জিনিসটা করলো, যে রেমিটেন্স বন্ধ করে দিল, হুট করে রেমিটেন্স ফল করলো, এটা যে গভর্নমেন্টের সাইকোলজিক্যালি গভর্নমেন্টকে পুরো উইক করে ফেলছিল। কিন্তু মানে এটা একটা মানসিক আঘাত, কিন্তু যে গভর্নমেন্টকে বুঝায় দেওয়া যে আমি টাকা পাঠাবো না, তুই কেমনে দেশ চালাস দেখবো, এই যে মেসেজটা, এইটা ছিল সবচেয়ে অ্যামেজিং। প্রবাসীরা এই যে মিছিল করতেছে, আরব আমিরাতে তাদেরকে ধরে নিয়ে গেলেন, মানে অনেককে শাস্তি দেওয়া হলো। তার মানে কতটা দেশপ্রেমিক, কতটা আবেগাপ্লুত অবস্থায় তারা এই কাজটা করছে। এই যে সবাই মিলে রাস্তায় নেমে গেছে, কোনো স্লোগান দিচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে। আসলেই মানে প্রবাসী ভাইদের প্রতি, বোনদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা, যে আপনারা ওই সময় আমাদের দেশের এই যে ছাত্র জনতা যারা যুদ্ধটা করছে, ফাইটটা করছেন, তাদেরকে আপনারা বিশাল বড় একটা মোরাল সাপোর্ট দিচ্ছেন, এবং এটা একটা অসাধারণ অভূতপূর্ব একটা শক্তি জুগিয়েছে পুরা ছাত্র জনতার জন্য আসলে।